আজ 4 আগস্ট ভারতীয় সংস্কৃতির ইতিহাসে এমন একটি দিন যেদিন পৃথিবীর আলো দেখেছিলেন এমন একজন মানুষ যাকে ছাড়া ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীত অভিনয় আর বিনোদনের পুরো ইতিহাসটি হয়তো অসম্পূর্ণ থেকে যেত। সুরের পরম জাদুকর, বিরল কমেডিয়ান, একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার এবং ভারতের সঙ্গীতের সর্বকালের সেরা মহাজাগতিক জিনিয়াস আভাস কুমার গাঙ্গুলি। তবে পৃথিবী যাকে চেনে কেবল একটি নামে, কিশোর কুমার। আজ তার শুভ জন্মদিনে বাংলা ও হিন্দি গানের এই অবিনশ্বর রাজাকে জানাই আরোহী নিউজ বাংলার তরফ থেকে গভীর প্রীতি ও শ্রদ্ধার্ঘ্য। 1929 সালের 4 আগস্ট মধ্যপ্রদেশের খান্ডওয়ায় এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্ম নেন কিশোর কুমার। তবে জানেন কি ছোটবেলায় তিনি কিন্তু গায়ক হতে চাননি। তার স্বপ্ন ছিল তার আইডল KL সাইগালের মতন অভিনেতা হওয়া। দাদা অশোক কুমার যখন বোম্বাইয়ের রূপলী জগতের প্রতিষ্ঠিত স্টার, তখন কিশোরজি বোম্বাই গিয়েছিলেন নিজের ভাগ্য পরীক্ষা করতে। কিন্তু ভাগ্য তার জন্য অন্য এক ইতিহাস লিখে রেখেছিল। অদ্ভুত বিষয় হলো, অন্য সমস্ত কিংবদন্তি গায়কদের মতো কিশোর কুমারের কিন্তু কোনো প্রথাগত শাস্ত্রীয় সঙ্গীতের তালিম ছিল না, অথচ তার মধ্যে ছিল এক অলৌকিক সুরবোধ এবং গলার অবিশ্বাস্য গড গিফটেড রেঞ্জ। টেক্সাসের অস্ট্রিয়ান ইয়েরলিং টেকনিককে তিনি যেভাবে ভারতীয় সুগম সঙ্গীতে ব্যবহার করেছিলেন তা আজও বিশ্বের সঙ্গীত ইতিহাসে এক পরম বিষয়। বোম্বাইয়ের বুকে শচীন দেব বর্মন, RD বর্মন কিংবা কল্যাণজি আনন্দজির সুরে যখন তিনি পুরো ভারতকে মাতিয়ে রাখছেন, তখন আমাদের বাংলা কিন্তু পিছিয়ে ছিল না। বাঙালির পুজো সংখ্যা, আধুনিক গান বা বাংলা সিনেমার অ্যালবামে তার কণ্ঠ ছাড়া উৎসবের মেজাজ জমেই উঠত না। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে সে যেন আমার পাশে আজও বসে আছে থেকে শুরু করে পঞ্চমের সুরে কিংবা নিজের সুর করা শিউলি ফুলি, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, প্রতিটি গানই বাঙালির সম্পদ। এমনকি বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার চারুলতায় রবীন্দ্রসঙ্গীত আমি চিনি গো চিনি তোমারে গাওয়ানোর জন্য বেছে নিয়েছিলেন এই কিশোর কুমারকেই। বাঙালির প্রেম, বিরহ, আনন্দ আর আড্ডার শেষ কথাটি ছিল শুধুই কিশোর কুমারকে নিয়ে গল্পের যেন কোনো শেষ নেই। নিজের বাড়ির দরজায় লিখে রেখেছিলেন বিওয়্যার অফ কিশোর। প্রযোজক বকেয়া টাকা না দিলে অর্ধেক মেকআপ করে শুটিং ফ্লোরে গিয়ে বসে থাকা, কিংবা রেকর্ডিং স্টুডিওতে গান গাওয়ার আগে অদ্ভুত সমস্ত অঙ্গভঙ্গি আর আবদার করা, এ সবই ছিল তার অতি পরিচিত রূপ। কিন্তু এই জিনিয়াসের আসল রহস্যটা কোথায় ছিল জানেন? যে মানুষটা স্ক্রিনে চিল্লাকে কিংবা এক চতুর নার গেয়ে পুরো প্রেক্ষাগৃহকে হাসিয়ে লোটপাট করতেন, তিনিই আবার মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে চিঙ্গারি কই ভড়কে বা মেরি ভিগি ভিগি শীতে পুরো দেশের চোখ জলে ভাসিয়ে দিতেন। তার অট্টহাসির হারালে লুকিয়ে থাকা চরম একাকিত্ব আর অনুভূতিকে নিখাদ সুরে রূপান্তর করার এই অদ্ভুত ক্ষমতা আর বোধহয় কারো ছিল না। 1987 সালের 13 অক্টোবর মাত্র 58 বছর বয়সে আচমকাই তিনি আমাদের ছেড়ে সুরের ওপারে পাড়ি দেন। কিন্তু একজন ট্রু লেজেন্ড কি সত্যি কখনো চলে যান? আজ AI আর ডিজিটাল স্ট্রিমিং এর আধুনিক যুগে দাঁড়িয়েও যখনই কোনো তরুণ প্রথম প্রেমে পড়ে বা রাতে একা একা ড্রাইভ করে, কান পাতলেই হেডফোনে বাজে তার চিরচেনা জাদুকরী কণ্ঠস্বর মুসাফির হো ইয়ারো, এরকম বহু গান। তার গলার অনাবিল পজিটিভিটি আর এনার্জি আজও কোটি কোটি মানুষকে নতুন করে বাঁচতে আর ভালোবাসতে শেখায়। সুরের আকাশে চিরকাল জলজল করা এই চিরসবুজ ধ্রুবতারাকে আরোহী নিউজ বাংলার সশ্রদ্ধ প্রণাম।